রাহাত ফাতে আলী খানকে নিয়ে মিউজিক ফেস্টের মাধ্যমে বিপিএল-এর পরবর্তী আসরের পথ চলা শুরু করল বিসিবি। তবে উদ্বোধনী অনুষ্ঠান এখনো পুরোপুরি শেষ হয়নি। সিলেট ও চট্টগ্রামেও আছে আয়োজন। সব মিলে বিসিবির অনুষ্ঠানের পেছনে খরচ হবে প্রায় 7 কোটি টাকা, যেখানে রাহাত ফাতে আলী খানের পেছনেই খরচ কেবল 3,40,00,000 টাকা। অথচ বিপিএল-এর প্রাইজ মানি মাত্র 2 কোটি। 8 থেকে 10 কোটি টাকা বিনিয়োগ করে একটি দল চ্যাম্পিয়ন হবার পর তাদের যে অর্থ দেয়া হয় সেটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর তুলনায় খুবই বেমানান। আমরা আশা করেছিলাম যে লট মোর উই ক্যান এক্সপেক্ট ফ্রম দিস বিপিএল, সেটা হয়নি। জাস্ট মেয়ার ব্রিঙ্গিং একটা রাহাত ফাতে আলীকে এনে এত বড় একটা অর্থের বিনিময়ে কতখানি এটা যৌক্তিক জানি না। 2 কোটি টাকায় প্রাইজ মানি হয়, এর থেকে হাস্যকর হতে পারে না। নো ডাউট এগুলো তো অবশ্যই দরকার আছে, কিন্তু খুব বেশি ব্যয়ও করা যাবে না। আবার দেখা গেলো যে আপনার কী করে ক্রিকেট ডেভেলপমেন্ট, অ্যাট দ্য এন্ড কিন্তু আপনার মেন উদ্দেশ্য হচ্ছে ক্রিকেট ডেভেলপমেন্ট। ফারুক আহমেদের নেতৃত্বে ক্রিকেট বোর্ড নতুনভাবে গঠিত হবার পর এবারের বিপিএলকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছিল, কিন্তু আদতে সব মনোযোগ দেওয়া হয়েছে মাঠের বাইরের আয়োজনের দিকে। মাঠের খেলার মান বাড়াতে বড় কোনো উদ্যোগ নজরে আসেনি। ভেন্যু আছে আগের মতোই, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। ফ্রাঞ্চাইজিরা লভ্যাংশের যে দাবি করছিলেন সেটাও পূরণ হয়নি। তাই তো বিপিএল-এর মান বাড়াতে এই বিষয়গুলোর দিকে দৃষ্টি দেওয়ার কথা বলছেন পাইলট ও ইশতিয়াক। গ্রাউন্ডস রাইটস, যেটা টিভিতে আপনার মাঠে যে গ্রাউন্ডসে যে টিকিট বিক্রি হবে, টিভি রাইটস, টিভিতে যে সম্প্রচার করে যে টাকা আসবে, সেগুলোর একটা শেয়ারিং হওয়া উচিত। আপনি উইন উইন হতে হবে। আপনি তো প্রত্যেকটা টিমকে জিতাতে হবে, টুর্নামেন্টকেও জিতাতে হবে, বিসিবিকেও জিতাতে হবে। তো সেই প্রক্রিয়াটার একটা গ্যাপ আছে। এখন চিটাগং এবং সিলেট মাত্র একটা, আদার দেন ঢাকা, আই থিঙ্ক আদার 5-6 ভেনিউজ যদি করা যায়। একটা প্লেইং কান্ট্রি, এতদিন ধরে আমরা খেলছি, সেখানে আমরা এই জিনিসটাতে কোনো দিন আমরা বিপিএল ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু ডেভেলপ দিস কাইন্ডস অফ ফ্যাসিলিটিস। বিপিএল শুরুর প্রথম কয়েক সিজনে সেই সময়ের তারকা ক্রিস গেইল, শাহিদ আফ্রিদি, ইমরান নাজির, শন টেট, জফরা আর্চারের মতো ক্রিকেটাররা মাতিয়েছিলেন মাঠ, কিন্তু ক্রমশই নানা কারণে আগ্রহ হারিয়েছে মেগা স্টাররা। সেই সাথে জানুয়ারির প্রবল শীতে লো স্কোরিং ম্যাচ ক্ষতি করে বিপিএল-এর বলছেন পাইলট। কুয়াশা থাকে, ডিউ পরে, আমরা ওয়াই নট ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে চলে যাব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।